আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার কাছে মনে হয় যে আমরা আবার ১৬ বছর আগে ফিরে গিয়েছি। আমাদের কাছে মনে হয় যে আমরা আবার ১৬ বছর আগে ফিরে গিয়েছি। দেশটাকে এই দেশটা মনে হয় দর্শনে ডুবে যাচ্ছে। কোনো দর্শনকারের বিচার হচ্ছে না। প্রত্যেকে বুক অফেন করে ঘুরতেছে দলীয় পদমর্যাদার কারণে। আজকে দলের জন্য যদি আপনার মা, আপনার বোনেরা যদি ঠিকমতো চলাফেরা করতে না পারে, তারা যদি দর্শনের শিকার হয়, বলেন আপনার কি করণীয়? একটা দেশের গভর্নমেন্টের আশ্রয় প্রশ্রয় থেকে যারা দর্শনে লিপ্ত থাকে, ওই গভর্নমেন্ট যদি তাদের বিচার করতে না পারে, নামমাত্র তাদেরকে বহিষ্কার করে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উই আর এগেইনস্ট অফ রেপ, তাহলে তো হলো না। বাংলাদেশের দর্শনের বিচার চাই। বাংলাদেশের দর্শনের বিচার হতে হবে, ল্যাম্প পোস্টের সাথে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটাই হবে বাংলাদেশের দর্শনের বিচার। আপনারা একজন দর্শকের বিচার দেন, দেখবেন যে বাংলাদেশের দর্শনের হার জিরোতে নেমে গেছে। যারা শাসন ব্যবস্থায় আছেন তাদেরকে বলছি, দলীয় প্রতিবন্ধকতা ছেড়ে দেশের মানুষের পাশে দাঁড়ান, দেশের মানুষের নিরাপত্তা দেন। আজকে এই মানচিত্রের মধ্যে যদি দর্শন হয়, সেটা সরকারের গায়ে লাগে। বাংলাদেশের মানুষরা নিরাপদে থাকতে চায় তাদের বাচ্চা নিয়ে, তাদের বউ নিয়ে, তাদের মা নিয়ে। সেখানে আপনারা বাংলাদেশের মানুষের ওই নিরাপত্তার যে চাদর, সে চাদর তো আপনারা তৈরি করতে পারতেছেন না। কোনো দলের দোহাই দিয়ে কাউকে দর্শন করা হলে সেটা মিডিয়া তো ফোকাস হয় না, ফোকাস হয় ফেসবুকে। আমরা আশ্চর্য, আমরা ২৪-এর পরে যে বাংলাদেশ চেয়েছি সেটা দর্শন মুক্ত বাংলাদেশ চেয়েছি। সে বাংলাদেশে এখনো দর্শন হয়? একজন গর্ভবতী মাকে দর্শন করে তার পেটের বাচ্চা বাইর করে মেরে ফেলতে হয়। এটা বাংলাদেশ? এই রক্তাক্ত বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম? ২৪-এর আন্দোলনের মাধ্যমে আমরা দর্শকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সেই জায়গায় আমরা এখনো অনড় আছি। বাংলাদেশের সরকারকে আমরা অনুরোধ করছি, যেই দর্শন করুক না কেন, তার শাস্তি তাকে পেতে দিন। তার শাস্তি তাকে দিন। যে দর্শন করবে তার শাস্তি মৃত্যুদণ্ড, প্রকাশ্যে মৃত্যুদণ্ড তার কার্যকর করতে হবে। আপনি দেখবেন আর দর্শন হবে না বাংলাদেশে। বাংলাদেশে আর দর্শন হবে না। দর্শনের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড। আপনারা হাতে চুরি পরে থাকবেন না। আপনারা এই দর্শনের শাস্তির বিচার করতে হবে। বাংলাদেশের মানুষ আপনাদের উপরে এখনো ভরসা করতেছে।